নাউন। তো চলো শুরু করা যাক। তো এর আগের দিন যেটা আমরা করলাম সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচেরই এবার প্রথম যে অংশটা সেটা হচ্ছে নাউন। পার্টস অফ স্পিচের প্রথম অংশ নাউন আমরা আজকে পড়বো। তো চলো শুরু করা যাক। এবার দেখো, নাউন মানে আমরা গতদিন কি পড়লাম? নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ডস, মানে নাউন মানে যে সমস্ত শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে বলা হয় নাউন। নাউন কত রকম? নাউন মেইনলি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন। তো প্রপার নাউন মানে নাউন মানে হচ্ছে নামবাচক বিশেষ্য। প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য। তো এখানে প্রপার নাউন নামবাচক বিশেষ্য, আর সেটা হচ্ছে পার্টিকুলার নেম। এর দ্বারা কি করা হয়? প্রপার নাউনের দ্বারা কি করা হয়? পার্টিকুলারলি কোনো একটা নির্দিষ্ট নামকে বোঝানো হয়। যে সমস্ত ওয়ার্ডের দ্বারা পার্টিকুলারলি কোনো একটা নির্দিষ্ট নামকে বোঝানো হবে তখন তাকে বলা হবে প্রপার নাউন। এটাকে বাংলায় বলা হয় নামবাচক বিশেষ্য। এখানে এরপরে যেমন আমরা উদাহরণ নিই কয়েকটা। প্রপার নাউন কি হবে? গঙ্গা। যেমন গঙ্গাটা কি? আমরা যদি বলি রিভার গঙ্গা, তখন আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে এই গঙ্গা নামের যে রিভারটা, ওই রিভারটাকেই পার্টিকুলারলি বলা হচ্ছে, গঙ্গা নদীটাকেই বোঝানো হচ্ছে। রাম, আমরা যদি বলি রাম, তাহলে রাম বলতে আমরা কি বুঝি? রাম বলতে বুঝি হচ্ছে ওই রামকেই আমরা বলছি, অন্য কাউকে কিন্তু বলছি না। তাহলে এবার এটা কি? এভারেস্ট। এভারেস্ট বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, মাউন্ট এভারেস্ট। তো মাউন্ট এভারেস্ট এটা কি হয়? এটা হচ্ছে সেই শৃঙ্গ যেটা পৃথিবীর মধ্যে কি আছে? একটাই আছে। তো আমরা যে সমস্ত শব্দের দ্বারা নির্দিষ্ট কোনো একটা নামকে বোঝাবো তাকে বলা হবে কি? প্রপার নাউন। প্রপার নাউন। তো এবার পরে আসতেছি, এবার যেটা আসতেছি হচ্ছে কমন নাউন। কমন নাউন মানে, কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য। কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য। এখানে আমরা কি দেখবো? এখানে হচ্ছে নেম অফ ক্লাস। নেম অফ ক্লাস। কমন নাউন মানে হচ্ছে কোনো একটা ক্লাসকে বোঝানো হবে। যে কোনো একটা শব্দের দ্বারা কি করবে? একটা শব্দের দ্বারা পুরো জাতিটাকে আমরা বোঝাবো। একটা শব্দের দ্বারা কোনো জাতিকে বোঝাবো। যেমন মনে করো ডগ। আমরা যদি ডগ বলি, যেমন এ ডগ ইজ এ ফেথফুল এনিমেল। এ ডগ ইজ এ ফেথফুল এনিমেল, এই শব্দটার মধ্যে দিয়ে আমরা কি বুঝবো? যে পুরো কুকুর যে জাতিটা আছে ওই পুরো জাতিটাকে বোঝানো হবে। এবার যেটা আছে ক্যাট, সেম আগের মতোই। ক্যাট বলতে পুরো জাতিটাকে বোঝানো হবে। ট্রি, গাছ বলতে পুরো গাছকে বোঝানো হবে। তো একটা ওয়ার্ড দিয়ে, যে ওয়ার্ড দিয়ে পুরো জাতিটাকে বোঝানো হবে বা পুরো শ্রেণীটাকে বোঝানো হবে তখন তাকে বলা হবে কমন নাউন। এবার কমন নাউনকে আবার কি করা হয়? 5 ভাগে ভাগ করা হয়। কমন নাউনকে কত ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। কি কি? কংক্রিট নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর হচ্ছে কম্পাউন্ড নাউন। তো কংক্রিট নাউন যেটা আসতেছে সেটা হচ্ছে এরকম। কংক্রিটের যেটা ইংরেজি আরেকটা নাম হচ্ছে কাউন্ট নাউন। এই নাউনটাকে আমরা কি করতে পারি? গুনতে পারবো। ঠিক আছে? যে সমস্ত নাউনকে গোনা যাবে তাদেরকে বলা হবে কি? কংক্রিট নাউন বা কাউন্ট নাউনও বলা হবে। তো এটা কি হবে? কংক্রিট নাউনটা দুই রকম হবে, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। যেটাকে গুনতে পারবো সেটা হচ্ছে কাউন্টেবল, আর যেটাকে গুনতে পারবো না সেটা হচ্ছে আনকাউন্টেবল। তো এখানে যেটা আছে কংক্রিট নাউন, কাউন্টেবল নাউন, এটা হচ্ছে গোনা যায়। আমরা যদি বাংলায় বলি তাহলে এই নাউনটাকে আমরা কি করতে পারবো? গুনতে পারবো। সহজে মনে রাখার বুদ্ধি হচ্ছে বাংলায় আমরা মনে রাখবো, এটা মনে রাখবো যে কংক্রিট নাউন বলতে হচ্ছে যে নাউনটাকে আমরা গুনতে পারবো। এবার চলো উদাহরণ নিয়ে নেই কয়েকটা। কংক্রিট নাউন এর উদাহরণ যেমন অ্যাপেল। আপেলটা কি? আমরা গুনতে পারবো? পারবো না। একটা আপেল, দুটো আপেল, পাঁচটা আপেল, 10টা আপেল, আপেল আমরা গুনতে পারি না। তাহলে এটা হচ্ছে কংক্রিট নাউন। ক্যাট, ক্যাটকেও গুনা যেতে পারে, গোনা যায় না? একটি বিড়াল, দুটো বিড়াল, তিনটে বিড়াল, তো ক্যাটকে গোনা যেতে পারে। স্কুলকেও গোনা যেতে পারে। যেমন মনে করো এই জেলাতে 25টা স্কুল আছে, তো আমরা 25টা স্কুলের মাধ্যমে আমরা কি বুঝবো? যে এক নির্দিষ্ট সংখ্যা আমরা এটাকে কি করতে পারি? কাউন্ট করতে পারি। তাহলে কংক্রিট নাউন মানে কি? কংক্রিট নাউন মানে হচ্ছে
কাউন্ট নাউন, এর বাংলা হচ্ছে গোনা যায়, যাকে আমরা গুনতে পারবো তাকে বলবো আমরা কি কংক্রিট নাউন। এরপরে চলো আমরা আসি যেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি? কালেকটিভ মানে কালেকটিভ মানে আমরা কত শব্দটার সাথেই আমরা বুঝতে পারি, যে শব্দটা শুনেই বুঝতে পারি যে এটার মানেটা কি হতে পারে। কালেকটিভ মানে কি? কালেক্ট মানে কি? জড়ো করা। কালেক্ট মানে জড়ো করা। তো কালেক্টিং মানে হচ্ছে এখানে একসাথে অনেক ব্যক্তি, বস্তু বা প্রাণী যখন থাকবে তখন তাকে বলা হবে কালেকটিভ নাউন। যেমন মনে করো দলগত, একসঙ্গে একটা গ্রুপ থাকবে, একসঙ্গে একটা দল থাকবে, তখন তাকে বলা হবে কালেকটিভ নাউন। চলো কয়েকটা উদাহরণ নিয়ে নেই। যেমন প্যাক অফ উলস। প্যাক, প্যাক মানে হচ্ছে দল। যখন নেকড়েরা একদল নেকড়ে থাকবে তখন তাকে বলা হবে প্যাক অফ উলফ। কিংবা মনে করো ফোল। ফোল মানে কি ঝাঁক। ফোল অফ ফিশ বলা হয়, ফোল অফ ফিশ, ফোল অফ ফিশ। তো ফোল অফ ফিশ বলতে, ফোল অফ ফিশ বলতে হচ্ছে এক ঝাঁক মাছ। যেমন ছোট ছোট মাছেরা কি করে জলের মধ্যে একসঙ্গে যখন থাকবে তখন তাকে বলা হবে এই ফোল অফ ফিশ। তাহলে এটা কি কালেকটিভ নাউন হলো। সোয়ার্ম, সোয়ার্ম অফ বিজ বলা হয়, ঠিক আছে, সোয়ার্ম অফ বিজ। যখন মৌমাছিরা একসঙ্গে থাকে তখন তাকে বলা হয় সোয়ার্ম। তো এই নাউনটার মাধ্যমে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কালেকটিভ নাউন মানে হচ্ছে দল। এবার এর যেটা আরেকটা নাম হচ্ছে নেম অফ গ্রুপ, মানে একসঙ্গে অনেকজন থাকবে। আমরা তিনটা উদাহরণ নিয়ে নিলাম। এবার চলো পরে যেটা আছে, আমরা পরের যে নাউনের ভাগটা আছে আমরা সেখানে আসি। এখানে কি দেওয়া আছে? মেটেরিয়াল নাউন। ম্যাটার মানে কি? ম্যাটার মানে আমরা জানি কি বস্তু, ম্যাটার মানে বস্তু। ম্যাটেরিয়াল না, ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে, ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য। এর যেটা ইংরেজি মানে আরেকটা অর্থ, ম্যাটেরিয়াল নাউনের আরেকটা অর্থ হচ্ছে নেম অফ মাস। মাস মানে হচ্ছে বস্তু, কোনো একটা জিনিসের নাম বোঝাবে। তাহলে ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক বিশেষ্য। চলো এবার আসি উদাহরণ। কি কি আছে? আয়রন, যেমন লোহা। লোহা একটা বস্তু, একটা ধাতু, ধাতু। তো এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। আর একটা কি প্লাস্টিক, এটাও একটা কি হবে? আহ, একটা পদার্থ। তো এটা হবে কি হবে? প্লাস্টিকটাও হবে কি ম্যাটেরিয়াল নাউন। আরেকটা যেমন হচ্ছে পেপার, পেপার কাগজ, এটা কি কোনো একটা জিনিসের নাম, হুম একটা বস্তুর নাম। বস্তু বলতে কি একটা হচ্ছে কি বলবে পেজ, তো পেপার। তো এটাও এক ধরনের কি বস্তুবাচক বিশেষের মধ্যে পড়বে। তাহলে পরে এবার আমরা ম্যাটেরিয়াল নাউন মানে আমরা কি জানি? বস্তুবাচক বিশেষ্য, নেম অফ মাস। উদাহরণ নিয়ে নিলাম আমরা আয়রন, প্লাস্টিক, পেপার। বুঝা গেল? এবার পরে যেটা আছে চলো আসি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য। দেখো আমরা এতক্ষণ যে নাউনগুলি পড়লাম এদেরকে দেখা যায়, কিন্তু এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আছে এটা কি করা যায় না? দেখা যাবে না। এটাকে দেখা যাবে না কিন্তু অনুভব করা যাবে। এটাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য। এবার গুণবাচক বিশেষ্য বলতে হচ্ছে এরকম, যে যেমন অনেস্টি। অ্যাবস্ট্রাক্ট নাউনের ইংরেজিতে যদি আমরা যেটা ভাঙিয়ে বলবো আর কি, অ্যাবস্ট্রাক্ট নাউনকে ভাঙালে হচ্ছে ফিলিংস, কোনো অনুভূতি। অনুভূতি কি হয় না? আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতে পাই না। স্টেট মানে অবস্থা, ঠিক আছে, স্টেটটা অবস্থায়, এটা সেটা কি হয়? এটাও ঠিক একই রকম, মানে আমরা বুঝতে পারবো কিন্তু অনুভব বুঝতে পারবো কিন্তু আমরা দেখতে পারবো না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য। চলো কয়েকটা উদাহরণ নিয়ে নিই। যেমন অনেস্টি, অনেস্টি মানে কি? সততা। অনেস্টি মানে সততা। তো সততা, সত সততা আমরা কি করব? আমরা কারো মধ্যে যদি সততা থাকে তাহলে আমরা তার আচরণ, তার ব্যবহার, তার কথাবার্তার মধ্যে আমরা বুঝতে পারবো, কিন্তু এটা কিন্তু দেখতে পাবো না। তারপর কি হচ্ছে বিউটি, সৌন্দর্য। সৌন্দর্য, সৌন্দর্য আমরা কি করি? আমরা চোখে অনুভব করি কোনো কিছু সৌন্দর্য। হ্যাঁ, সেটা কোনো পাহাড়ের দৃশ্য হোক বা কোনো বাগানের দৃশ্য হোক, আমরা সেই সৌন্দর্যটাকে কি করব? উপভোগ করতে পারবো। এবার যেটা আসতেছে সেটা হচ্ছে উইজডম। উইজডম মানে জ্ঞান। উইজডম মানে জ্ঞান। তো জ্ঞানটা কি? এটাও উপলব্ধি করার বিষয়। তো এই জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য। আর এটার আরো একটা ইংরেজিতে যেটা বলা হবে এটা হচ্ছে ফিলিংস বা স্টেট যেটা থাকবে সেটাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এর বাংলা হচ্ছে গুণবাচক বিশেষ্য।
এবার পরে চলো আসি কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে যৌগিক, আমরা শব্দটা সম্পর্কে পরিচিত। কম্পাউন্ড মানে কি? যেখানে কয়েকটা মানে একের বেশি জিনিস থাকবে, কম্পাউন্ড। তো এবার দেখো কম্পাউন্ড নাউন মানে হচ্ছে গ্রুপ অফ টু অর মেনি, গ্রুপ অফ টু অর মেনি, গ্রুপ অফ টু অর মেনি নাউন। যখন দুইটা নাউন একত্রিত হবে, যখন দুইটা নাউন বা দুইয়ের বেশি নাউন একসঙ্গে হয়ে একটা অর্থ প্রকাশ করবে, তখন তাকে বলা হবে কি? যৌগিক বিশেষ্য বা কম্পাউন্ড নাউন। বুঝে গেল? তো কম্পাউন্ড নাউন এর কয়েকটা উদাহরণ চলো নিয়ে নেওয়া যাক। সিলিং ফ্যান, দেখো সিলিং যেটা আছে সেটা কি? একটা নাউন, সিলিং নাউন। ফ্যানটা কি? ফ্যানটাও নাউন। আবার দুটো একসঙ্গে হয়ে কি হয়ে গেলো? সিলিং ফ্যান। দুটো একসঙ্গে হয়ে কি হয়ে গেলো? সিলিং ফ্যান। সিলিং ফ্যানটাও কি? নাউন। তো আবার ওয়াচম্যান, ওয়াচম্যান। আরেকটা আছে কি আছে? বেডরুম, ঠিক আছে? আচ্ছা, সিলিং ফ্যানটা কি? এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম কি? সিলিং, সিলিং থেকে যে ফ্যানটা ঝুলতে থাকে সেটাকে বলা হয় সিলিং ফ্যান। বেডরুম মানে বেডটাও কি? নাউন, রুমটাও কি? নাউন। বেডরুম মানে শোবার ঘর, তাহলে এটা কি? এ রুম ফর স্লিপিং ইন। তো এটাও একটা কম্পাউন্ড নাউন। ওয়াচম্যান, যে লোকটা দেখাশোনা করে, তো তাকে বলা হয় ওয়াচম্যান। যারা সাধারণত কি হয়, বড় বিল্ডিং বা এগুলোতে থাকে ওয়াচম্যান। তো এখানে কি হয়? ওয়াচম্যান, ওয়াচ একটা, ম্যান একটা, দুটো একসঙ্গে হয়ে গেল ওয়াচম্যান। তাহলে আমরা আজকে যেটা বললাম সেটা হচ্ছে কি বললাম আজকে? নাউন। নাউন, নাউন কত রকম বললাম? মেনলি দুই রকম, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন। প্রপার নাউন মানে হচ্ছে নামবাচক বিশেষ্য, কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য, কংক্রিট নাউন মানে যেটাকে আমরা গুনতে পারবো, আর কালেকটিভ নাউন মানে হচ্ছে দলগত যেটা, ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য, কম্পাউন্ড নাউন মানে যৌগিক কি? বিশেষ্য। তো আমরা নাউন সম্পর্কে মোটামুটি একটু শিখতে পারলাম। তো এটা নাউনের একটা ভিডিওর মধ্যে পুরোটাকে বোঝানো সম্ভব না। তো এখানে আরো অনেক, এটা তো আমরা দেখছি যে জাস্ট একটা লাইন করে এখানে বোঝানো আছে। এবার যদি আমরা উদাহরণ নেই, তারপরে আরো সংজ্ঞা বা আরো ডিটেলসে যখন যাব, তখন দেখবা এই ক্লাসটা আরো অনেক বেশি লেন্দি হবে। তো ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাক। টাটা।